আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আপনাদেরকে আমরা একটি বিনোদনমূলক ভিডিও উপহার দেব। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটার নাম দিয়েছি খিচুড়ি পার্টি। খিচুড়ি পার্টিতে অংশগ্রহণ করেছেন ওয়াজেদ ভাই, মোশাররফ আলী, আহসানুল্লাহ, আরও অনেকে। তো যাই হোক দর্শক, ওয়াজেদ ভাই একজন ভালো মনের মানুষ এবং খুবই সরল মানুষ। এরকম মানুষ আসলে থাউজেন্ডে ওয়ান পিস। তো আজকে আমাদের খিচুড়ি খাওয়ার কার্যক্রম চলছে। আমাদেরকে সহযোগিতা করেছেন ওয়াজেদ ভাই, মোশাররফ আলী এবং আহসানুল্লাহ। আহসানুল্লাহ মানে উনি খিচুড়ি খাইতে এতটাই এক্সপার্ট, বা খিচুড়ির কথা বললেই ওনার মানে মাথা নষ্ট হয়ে যায়। যদি একবার বলা যায় যে আহসানুল্লাহ আজকে খিচুড়ি পার্টি, ওই দেখেন বেটা খিচুড়ির কথা শুনতে না শুনতে হাসি ফেলাইছে। এই বেটা খিচুড়ি খাওয়ার কথা শুনলে যে মাথা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকে আমাদের একটি বিনোদনমূলক ভিডিও বিনোদনমূলক বললেও হয়, আবার না বললেও হয়। সেটা হচ্ছে, আবার আর একটা বলা যায় যে মানে অজিত ভাই তো একজন ভালো বাবুর্চি। আর আহসানুল্লাহ মামু উনি বলে যে ভাই আমাকে খিচুড়ি রান্না করা শেখান। তো খিচুড়ি রান্না করা শেখাবে আজকে আমাদের ওয়াজেদ ভাই হাসান মামুকে। তো খিচুড়ি পার্টির কার্যক্রম চলছে। ওয়াজেদ ভাই কিছু কাটাকাটি করছে এবং মামু কিছু কাটছে, বা আরও হয়তো কাটবে। তো খিচুড়ির যে কী অবস্থা, কিভাবে রান্না করতে হয়, কি কি কাটতে হয়, কিভাবে কাটতে হয়, পরিমাণে কি কোন জিনিসটা কতটুকুন দিতে হয়, এই সব কিছু আজকে মামুকে শেখাবে। তো যাই হোক দর্শক, কোটাকাটি সে করছে আর আমার মামু ডাউল চাউল ধোয়ার পরে এখন হয়তো সারাম দাদাই, তুমি খিচুড়ির কথা শুনলেই হাসো না? হাসো? তোমার খিচুড়ির খাওয়ার তো আজকে রং লাগিছে। হ্যাঁ দেও, বগর বগর করে লাভ নাই মামু। খিচুড়ি আজকে তোমাকে অনেক খাওয়াবো এবং শেখাবো। দেও, হ্যাঁ মামু কিসের ডাল আনছে ওইটা? ও বেশ কয়েক রকমের ডাউল নাকি? এখানে আছে খেসারের ডাল, মসুরের ডাল, বুট ডাল, অনেকেই অনেক ডাল আছে। আলামিন ভাই আবার কি কয়, মনে হয় আজকে খিচুড়ি রান্না হচ্ছে, তো এই জন্য মনে হয় বাসায় নিষেধ করতেছে যে বাসায় আজকে রান্না করে না, দোকানে আজকে খাওয়া আছে। ওই যে রাকিব ভাই গেল। এটা আবার অজিত ভাই, কি অজিত ভাই কুটাকাটি করতেইছেন? কুটাকাটি শেষ করেন না রে ভাই, খিচুড়ি একটু চালু করে আমাদেরকে খাওয়ান না। খিচুড়ি খাওয়ার জন্য পেট ব্যথা করছে। যতক্ষণ না পর্যন্ত খিচুড়ি না খাওয়াবেন, এত সময় পর্যন্ত পেটের ব্যথা ভালো হবে না। আরে বেটা তুমি এত মানে অলস কেন? তোমাকে সেই কখন থেকে চাউল আর ডাউল ধুতে দেওয়া হয়েছে, তুমি এখনো ধোয়া শেষ করো নাই? আচ্ছা, চাউল ডাউল ধোয়া শেষ, অজিত ভাইয়ের কুটাকাটেও শেষ, এখন হবে মিক্সার। পেঁয়াজ দেওয়া হয়েছে, রসুন দেওয়া হয়েছে, এখন তেল দেওয়া হবে, লবণও দেওয়া হয়েছে আগেই। হলুদ, এটা হলুদ একটু ইয়া করা হবে, দেওয়া হবে। এই যে অজিত ভাই কেবল হাতা গোছায় নিচ্ছেন না ভাই? হ্যাঁ গোছা সুন্দর করে মিক্সার করবেন কিন্তু। হয় হয়, দুজন পরামর্শ করেন, দুজন পরামর্শ করে লেন ভাই। এটা সরিষার তেলে খিচুড়ির টেস্ট হয় নাকি সয়াবিনের টেস্ট হয়? লেন ভাই, ওটা বলে লাভ নাই। এখন একজন সরিষার তেলে আনি ফেলাইছে, কি বলবেন বলেন? তো যাই হোক ভাই, খাইতে জানলে মরিচ ভর্তা গোশতের মতো লাগে, একটা প্রবাদ আছে কিন্তু।
হ্যাঁ ভাই, মাখানো লাগবে কিন্তু সুন্দর করে, অনেক সময় পরে মাখাবেন, যাতে দেখলেই যাতে খাইতে মন চায়। হ্যাঁ মামু, তেল ডাল দাও তুমি। অজিত ভাই তো একার পক্ষে সম্ভব না। হয় তেল দিয়ে হাত ধোয়া দাও বেটা। হ্যাঁ অজিত ভাই, এ তো দেখেই খাইতে মন চাচ্ছে রে ভাই। হুম, মাখান একেবারে খাসির কলেজা মনে হচ্ছে না অজিত ভাই? হায় রে আল্লাহ রে, এ তো কিরে ভাই, জালমুড়ি মাখান না খিচুড়ি মাখান কোনটা? হ্যাঁ, আরে রে মাখানো রে ভাই। আরে মাখানোটা কিন্তু মামুক ভালো করে শিখাই দিয়েন। হ্যাঁ, এই যে মাখানো প্রায় শেষের দিকে। এই একদম মিক্সার হয়ে গেল গো, সুন্দরভাবে মিক্সার হয়েছে অজিত ভাই। অজিত ভাই একজন ভালো মনের মানুষ এবং ভালো একজন বাবুর্চি। আর সেই সাথে উনি এখন নিয়ত করে ফেলাইছে যে দাঁড়ে রেখে দিছে, ওনার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করে এবং বাবুর্চির কাজটা যেন আমার মামুকে শিখাই দিতে পারে। ওনার রান্নাটা অনেক মজাদার এবং সুস্বাদু। দর্শক, আপনাদের যদি কারো কোথাও রান্না করার থাকে তাহলে ওনাকে সিগন্যাল দিয়ে উনি সুন্দর করে রান্না করে দিবে। উনি খিচুড়ি, বিরিয়ানি, গোশত সব কিছু A to Z, আবার দইও ভরতে পারে, অনেক সুন্দর করে দই ভরে। দইয়ের টেস্ট অনেক মজার হয়, দেখতেও যেমন সুন্দর, খাইতে তো আরও সুস্বাদ, কি বলবো। এই যে মাখানো প্রায় শেষের দিকে। মামু তুমি এদিকে তাকাও। হয়, মাখানো শেষ, পানি দেওয়া শেষ। পানি একটু বেশি বেশি হয়েছে না, পানি অবশ্য বেশি হয় নাই তো, মানে রাইস কুকার হিসেবে চাউলটা হয়েছে বেশি। হ্যাঁ মামু, সুন্দর করে লাড়ো, সুন্দর করে মিক্সার করো যেন নু মানে লবণ টবণ ঝাল সব কিছু যেন ঠিকঠাক হয়। হ্যাঁ হ্যাঁ, মামু একটু দেন, মামু চাহুক একটু। আর নাই থাক, মামুক পরে দেখেন যাবে নি। হ্যাঁ এখন লেদা রাইস কুকারে তুলে দাও বেটা। রাইস কুকার ওই ইয়ার তোমার মাল্টিপ্লাক সেট করা আছে যেখানে, ওখানে সেট করে দাও দাও। আর নাই থাইকন, তুমি পারবে না, তুমি লাইন ঠিক করো, অজিত ভাই লেগে যাচ্ছে। অজিত ভাই, আপনি সুন্দর করে ধরিয়ে ওই গ্লাসের ওখানে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বেটার হবে না ভাই। হ্যাঁ অজিত ভাই আমার মামুক সব কিছু শিখাই দিচ্ছে যে কিভাবে কখন কতটুকুন কিভাবে কি করা লাগবে না করা লাগবে। আর এমন জায়গায় রাখবেন যাতে মানে যেখানে রাখলে উতলুনের পরে যাতে ময়লা না হয়, আর ময়লা হইলেও যেন আমরা পরে সেটা দোকান যেহেতু অবশ্যই পরিষ্কার করে রাখা লাগবে। একজন একটা ভালো জায়গা রাখবেন। হাই রে আল্লাহ রে ভাই, ওয়াজেদ ভাই, ওয়াজেদ ভাইয়ের কাজগুলো একদম ছিমছাম আর একদম ভেজাল বিহীন। মানে ওনার ভিতরে কোনো ভেজাল নাই, উনি যেখানে ভেজাল আছে সেখানে উনি নাই। তো যাই হোক দর্শক, আমাদের খিচুড়ি শুরু থেকে এই পর্যন্ত আমরা যারা দেখছি, আর খিচুড়িটা কার কার প্রিয় এটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা নেক্সট টাইমে যদি আবার কখনো খিচুড়ি পার্টি করি আপনাদেরকে আমন্ত্রণ করা হবে। হ্যাঁ, ও মামুর ওখানে প্লাক লাগাবেন না? লাগান। খিচুড়িতে কালার না, কালারটা দেখেই তো খাইতে মন চাইছে রে ভাই।
মনটাই করছে রান্নার আগেই খাওয়া ফেলে। ওয়াও, মামু তাড়াতাড়ি সব লাইন টাইন সব ক্লিয়ার করো তো মামু। খিচুড়ি খাওয়ার জন্য মনটা কাঁদে রে বাবা। হ্যাঁ, এবার হয়ে গেল লাইন লাগানো, লাগানো শেষ। দেখেন কি গড় হিট হয়ে গেছে, কিন্তু হিট হয়ে দেখেন কি মানে বুড়বুড় উঠতেছে, কিন্তু পাবনার, এটা পাবনার ভাষা। আর আমি পাবনার চাল সেটা তো আপনারা ভালো হলেই জানেন। আর দর্শক, আমরা কিন্তু আর একটা কথা না বললেই নয়, আমরা কিন্তু ঘি হোম ডেলিভারি দিচ্ছি। এটা অবশ্য আমাদের 99% পরিকল্পনা হয়ে গেছে, এবং আমরা কোথাও এদিকে প্রায় শেষের দিকে, শুধু আমাদের অ্যাডটা দেওয়া বাদ আছে। দেখেন, যদি কারোর ঘি লাগে, যদি কারোর ঘি লাগে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো এলাকার থেকে আমাদের কমেন্টে জানাবেন, আমরা হোম ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ ফ্রি। তো খিচুড়ি প্রায় প্রায় হিট হয়ে গেছে, ফুল হিট হয়ে গেছে। এখন আমরা দেব হচ্ছে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিচ্ছে স্বাদে ম্যাজিক করে বাবা। ম্যাগি মশলা এটা দিলে খিচুড়ির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। মামু সুন্দর করে কাটো, হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে সিটে সিটে দিবে, যাতে দর্শকও খাইতে মন চায়। আর খিচুড়িতে কালার, ওরে বাবা, বাবারে খিচুড়ি তো রান্না করার আগেই খাইতে মন যাচ্ছে। আর দর্শকদের দেখছে, দর্শকদের আমার একটা দীর্ঘ বিশ্বাস, দর্শকদের জিহ্বায় পানি চলে আসছে। মামু এই খিচুড়ি যদি কমেন্টে কেউ চায়, সেটা কিন্তু হোম ডেলিভারি করে দেওয়া লাগবে। আরে আল্লাহ, আউফ, আরে বাবা রে, খিচুড়ি নাকি আর কিছু? খিচুড়ির কথা বলতে না বলতেই জিহ্বায় পানি চলে আসে রে বাবা। আর তুমি তো খিচুড়ির কথা শুনলেই তোমার পেট ব্যথা শুরু করে খাওয়ার জন্য। মানে যতক্ষণ খিচুড়ি তোমার পেটে না যাবে, এতক্ষণ পর্যন্ত আর তোমার পেট ব্যথা সারে না। হ্যাঁ, সুন্দর করে লাইট দিও মামু। হ্যাঁ অরত ভাই, আপনি লবণ চাহেন, আপনি লবণ চাখার পর আবার মামুক দিবেন। যেহেতু মামুক বাবুর্চি শেখানো হচ্ছে, সেহেতু আপনার রিপোর্টটা দেওয়ার পরে আবার মামুর রিপোর্টটা কিন্তু নেব। মামু একটু লাড়াচাড়া করো, তুমি লাড়াচাড়া করে লবণ দেখো, লবণের কি অবস্থা, লবণ আরও লাগবে নাকি বেশি হইলো। এই রে আল্লাহ রে। হ্যাঁ মামু, তুমি একটু ঝোল দেখো তো কি অবস্থা লবণের, লবণ ঠিকঠাক মতো হচ্ছে কিনা। হ্যাঁ রে বেটা, ওইসে লেও, লবণ দেখো। হ্যাঁ তো বেটা, বাবুর্চির বেটা হয়ে গেছি আও। ঠিক আছে, হ্যাঁ মামু বলছে যে হ্যাঁ ঠিক আছে। তো দর্শক, এত সময় যে ভাষায় কথা বলে যা মনে হলে বেয়াদবে মাফ করবেন। এখন চলে আসবো পাবনার আঞ্চলিক ভাষায়। হ্যাঁ, এখন খিচুড়ি পড়াই হয়ে গেছে। এখন ডেহি দিলে আমার মামু, বাবা ডেহি তো কাম হচ্ছে না, খালে আরো উঠলে উঠতেছে বেশি করে। হ্যাঁ মামু, তুমি এটা উপরেই থুই দাও, আমরা এখন পাবনার ভাষায় কথা কব। এই দেখো, এই যে বেটা খিচুড়ি হয়েছে বেশি, চাউল হয়েছে বেশি,
চাউল বেশি দেওয়ার কারণে এখন দেখো রান্না করাই তো সমস্যা হচ্ছে। এই, খিচুড়ি দেখতে খালি মনেই করছে রে, এত সুন্দর একটা পার্টি অনুষ্ঠানে আর দর্শক আপনারা খিচুড়ি খাইতে কে কে ভালোবাসেন এটা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন, কারণ আমরা দেখবো যে খিচুড়ি কে কে খাইতে পছন্দ করেন, আর নেক্সট পার্টিতে আপনারা কিন্তু অবশ্যই থাকবেন। আপনাদেরকে আমরা আমন্ত্রণ করব, সেই আমন্ত্রণে আপনাদের উপস্থিত কামনা করছি। তো যাই হোক দর্শক, খিচুড়ি কিন্তু প্রায় শেষের দিকে, আপনারা অবশ্যই খিচুড়ি রান্না শিখবেন এবং নেক্সট টাইমে আমাদেরকেও আপনারা আমন্ত্রণ করবেন, আর সেই আমন্ত্রণে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। দর্শক, এটা রান্না হচ্ছে কোথায় কেউ কি বলতে পারেন? হয়তো বলতে পারবেন না, আমি দোকানের লোকেশনটা দিচ্ছি। দোকানের লোকেশনটা হচ্ছে সোহেল টেইলার্স, ধুলাউড়ি বাজার। রুচিসম্মত এবং মানসম্মতর একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোহেল টেইলার্স, ধুলাউড়ি বাজার। দেখেন খিচুড়ি প্রায় শেষের দিকে রে ভাই। মামু সুন্দর করে ঢেকে রাখো, তাহলে খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, খিচুড়ির এত সুন্দর কালার হয়েছে, এর একমাত্র অবদান হচ্ছে অজিত ভাইয়ের। তো যাই হোক, আমরা এখন খিচুড়ি খাওয়া শুরু করলাম। খিচুড়ি খাওয়ার শুরুতেই এখন আছে আমাদের মাঝে সোহেল টেইলার্সে একমাত্র বর্তমান মালিক মোহাম্মদ আব্দুল শুকুর। আয় রে বেটা, খাও খাও বেটা। আয় রে, তুমি গাবলা নিয়ে বইছো কেন? তোমার তো খিচুড়ি আরো প্রিয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খাও। মোশাররফ হোসেন, বেটা তোমার কি গাবলা আর একটু বড় হয় নাই? খাও, বাঙালি দেখুক যে আসলে মানে কে বেশি খায়, দেখা যাবে আজকে কে বেশি খায়। হ্যাঁ, আজকে খাওয়ার প্রতিযোগিতা। হ্যাঁ সাধু ভাই, আপনি আবার রিল্যাক্সে বসে আছেন না? খাচ্ছেন আর ফ্যান আবার কোলে ফের আবার আসে। আচ্ছা লেন, আপনি ফ্যানের একটা ফ্যান আপনাকে একাই দেওয়া হয়েছে, আপনি খান, দেখি কে খাইতে পারে। সাধু ভাই, অজিত ভাই, আসান মামু, সাধু ভাই খাওয়ার সময় কথা কয়েন না, খান। সাকিব, সোহেল টেইলার্সের বর্তমান মালিক, একমাত্র মালিক, যার দোকানের বয়স প্রায় 35 থেকে 40 বছর। আমার মনে হয় এই ধুলাউড়ি বাজারে ওনার মতো পুরাতন ব্যবসায়ী আর মনে হয় কেউ নাই, ওল্ড বিজনেসম্যান যাকে বলে। হ্যাঁ ভাতিজা মোশাররফ হোসেন, খাও। এই সময় আবার ফোন দেয় কিরা? এই খাওয়ার সময় কি ফোন দেওয়ার সময়? উস্তাদ একটু চালু করেন, চালু করে কথাটা সাইডে চালু করে খান। আজকে খাওয়ার প্রতি জায়গায় দেখবো কে পারে। বাসতে কিন্তু বিশাল এক লাল গাবলা নিয়ে বসছে। তবে দেখবো এই খাওয়ার শেষে কে ওঠে। আর সবার কাছেই অনুরোধ, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, কেউ খাবার নষ্ট করবেন না, কারণ এই দানা জিনিস দেখেন অনেক মানুষ এমনও দিন যায়, এমনও রাত যায় যে না খায় তারা ঘুমায়। অতএব আমরা খাবার যেন কেউ নষ্ট না করি,
যার যার খানা সঠিক মতো নেব, সঠিকভাবে খাবো। বেশি খান, কে কে বেশি খায় সেটা আজকে দেখবো, কিন্তু তার মানে এই নয় কেউ খাবার নষ্ট করবেন, তা কিন্তু না। অবশ্যই কেউ খাবার নষ্ট করবেন না। সাধু ভাই খাবার কিন্তু নষ্ট করবেন না। হ্যাঁ ভাই খান, আপনি রিল্যাক্সে খান, কম খান সমস্যা নাই, বেশি খান তাও সমস্যা নাই, কিন্তু খানা কেউ নষ্ট করবেন না। হ্যাঁ সাধু ভাই আপনার টেনশন নাই, আপনাকে ফ্যান দেওয়া হয়েছে, আপনি রিল্যাক্সে খান। সাধু ভাই এদিকে একটু তাকান মিয়া, একবারে পাষাণের মতো খাওয়া দাওয়া করতেছেন, কারোর দিকে তাকাচ্ছেন না, কাউকে কিছু খাইতেও বলতেছেন না। হ্যাঁ সাধু ভাইয়ের মাথার চুল প্রায় শেষের দিকে না, তো থাকেন এখন এদেরকে ভিডিও করবো এখন। সাধু ভাই খান, খাওয়ার সময় কথা বলতে হয় না, খাওয়ার সময় কথা বললে কিন্তু মানে খানা কম খাবেন আপনি, টেরা টেরা তাকাবেন না, খান। হ্যাঁ বাইশে পানি দাও বেটা, তুমি তো পানি খাই পেট ভরতেছ, আবার কিরা ফোন দিল রে আল্লাহ। এই খাওয়ার সময় ফোন দিলে খাওয়ায় 5 মিনিট যাবে না তুমি? এই সব ফোন টোন দেয় খাওয়ার সময়, বেটা তাড়াতাড়ি রাখো, তুমি কি ওটা খাওয়া চালু করে আবার ভাত নাও। তুমি তো খিচুড়ি খাওয়ায়ও খুব এক্সপার্ট, মামুর মতোই। মামু, হায় রে বেটা, খাও খাও খাও, চোখ কান বন্ধ করে দি খাও। আরে এই খাওয়ার সময় এত মানুষ ফোন দেখে, একবার উস্তাদ, একবার বাইস্তে, একবার সাধু ভাই, এমনকি খাওয়ার প্রতিযোগিতা বাদ দিয়ে কি তোমরা মোবাইলে কথা বলার প্রতিযোগিতা লাগাইলে নাকি? অত ভাই এবার আসতেছে কথা শুনে, আসেন না অত ভাই, খাওয়া দাওয়া করেন। হ্যাঁ উস্তাদের খাওয়া শেষ। উস্তাদে কয়া বাতলে যাবেন না, আর উনি আবার এক ভাই লোক, যা করে যা বলে তাই করে। এ কিনা আবার রাকিব ভাই নাকি না? হে রাকিব ভাই, আপনি খাওয়া দাওয়া বাদ দিয়ে কি এখন খাওয়া দাওয়া শেষ করে দিলেন নাকি? রাকিব ভাইয়ের খাওয়া শেষ, সাধু ভাইয়ের খাওয়া শেষ, অসিত ভাইয়ের খাওয়া শেষ, মামুর খাওয়া শেষ, উস্তাদের খাওয়া শেষ, এখন ভাতিজা দেখা যাবে। ভাতিজা তোমাকে কিন্তু বাবা বারবার নিষেধ করতেছি, তুমি খাবার যত খাবে খাও, খাবার পর্যাপ্ত পরিমাণ খানা আছে, কিন্তু তোমার কাছে একটাই অনুরোধ লাগে, তুমি কোনো খানা নষ্ট করবে না। বেটা তোমার কাছে মনে হয় বাদা মাছ ঘষি ঘষি লাগতেছে, খালে বেটা মোট ভাত খালেই মুয়া বানাচ্ছেও না, খাবে না কখন? খাও, কি বেটা খাওয়া বাদ দিয়ে কি লাগাইছে দাও তো, আত খালে আত খালে মুয়া বানাচ্ছেও, খাবে না কখন? হুম হুম, বাবারে খাও, তুমি প্রয়োজনে আরে ভাত ভাত আগে খাওয়ালাও দা না, ভাত নাই খাতে পানি খাচ্ছে রে বাবা, এখন ভাত দিয়ে পানি দিয়ে একসাথে গিলবে। এটা পানি রইলো, রাকিব ভাই পানির দিয়ে গেল, বাঁচতে পানি খাও, সে পানি আবার অরত ভাই খাইলো। অরত ভাই বাইশতে কিন্তু হাতে পাতে খায় আইগো দেন, বাইশতে দেখ আমার কথা শুনে খুশি হয়েছে মনে হয়। হ্যাঁ বাইশতে আসার কাম বাজে নাই, ভাত কিন্তু খিচুড়ি কিন্তু নষ্ট করে না বেটা, আবার খালে মুয়া বানায়, খালে দলা বানাবা নাকি তোমার ছাওয়ালের জন্য নিয়ে যাবে নাকি? তুমি খাও, পেশাল বাদ দাও, কোলে বেড়ে বাইশতে তোমার তো ই মারা লাগবে না, না তুমি খাও বেটা, সময় কমলে চালু করে খাও।
দোকান বন্ধ করে বাড়ি চলে যাব। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে আমাদের খিচুড়ি খাওয়ার পার্টিটা খিচুড়ি রান্নার থেকে সরি মশলা কাটাকাটির থেকে শুরু করে খাওয়ার শেষ প্রান্তে। দর্শক, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, বেশি কিছু না, একটি লাইক একটি শেয়ার চাই। এটা কাজ করলে ব্যস্ত তুমি, হ্যাঁ, এ কাজটা করা তোমার ঠিক হইলো না। তো যাই হোক, তুমি খানা নষ্ট করছো সমস্যা নাই, কিন্তু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে বাইস্তের পক্ষ থেকে যে আমাদের ভিডিওটি একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, যাতে নেক্সট টাইমে আমাদের খিচুড়ি পার্টি আবার যখন হয় তখন যেন অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি। এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, যে ভালোর শেষ নেই, সুখে থাকবেন যে সুখের সীমা নেই। এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।